হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা মজার ভিডিও নিয়ে এসেছি, যাকে বলে, কারণ এই নিয়ে আপনারা আমাকে বারবার প্রশ্ন করেন। আমি তো লিখতে মানে টায়ার্ড। তাই আমি ভাবলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দিই, তাহলে মানে আপনাদেরও ভালো হয় আর আমারও ভালো হয় আর কি। তো ভিডিওতে যাওয়ার আগে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি অনেক প্রশ্ন পাই যে আপু কোন সময় এক্সারসাইজ করব, সকালে করব নাকি বিকেলে করব। তারপর বলেন যে আপু খুব গরম লাগে, গরমে এক্সারসাইজ করতে, কারণ ফ্যান বন্ধ করে এক্সারসাইজ করতে হয়। আপু এসি বন্ধ করে এক্সারসাইজ করি, অনেক গরম লাগে, হাঁপিয়ে যায়, ক্লান্ত লাগে। মানে এই এক্সারসাইজ নিয়ে আপনারা নানা রকমের কোয়েশ্চেন করেন। আমিও উত্তর দিতাম, মানে বারবার দিই, লিখে দিই। এই এক্সারসাইজ বা ব্যায়ামের ব্যাপারটা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করব। আমি অনেক সময় লক্ষ্য করেছি যে এই ব্যাপার নিয়ে কিন্তু ফিটনেস ট্রেনারদের ক্ষেত্রেও অনেক ভুলভাল তথ্য দিতে দেখা যায়। অনেক ট্রেনার বলেন যে যখন এক্সারসাইজ করবেন তখন ফ্যান বন্ধ করে দিন, এসি বন্ধ করে দিন, এইগুলো কিন্তু বলে, আমি নিজেও দেখেছি। একটা ব্যাপার আপনাদের সাথে ক্লিয়ার করি যে আমাদের বডির এফিসিয়েন্সি সবচাইতে হাই থাকে 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রার মধ্যে। মানে 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা সবচাইতে ভালো কাজ করতে পারি, আমরা হাঁপিয়ে যাই না, মানে আমরা ভালো বোধ করি, মানে সুস্থ বোধ করি বা ভালো লাগে জিনিসটা আর কি। তো এটা যখন দেখা যায় যে বেশি তাপমাত্রা হয়ে যায় তখন আমরা হাঁপিয়ে যাই বা ক্লান্ত হয়ে যাই বা ঘাম হয়। এই তাপমাত্রার নিচে কাজ করলে দেখা যায় আমরা ঠান্ডায় কাঁপতে থাকি। আপনি যদি মরুভূমিতে এক্সারসাইজ করেন তাহলে আপনি কতক্ষণ দৌড়াতে পারবেন বা কতক্ষণ ব্যায়াম করতে পারবেন? আপনি কিছুক্ষণ করার পরই আপনি ক্লান্ত হয়ে যাবেন এবং আপনার হাঁসফাঁস লাগবে, করতে পারবেন না। কিংবা খুব ঠান্ডার মধ্যে এক্সারসাইজ করলেও দেখা যায় আমাদের ঠান্ডা লাগে, ভালো লাগে না। তাই সবচাইতে সুন্দর একটা অনুকূল তাপমাত্রা হলো 20 থেকে 25 ডিগ্রি। তো এক্সারসাইজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেই জায়গায় এক্সারসাইজ করছেন সেখানে পর্যাপ্ত বায়ু চলাচল করছে কিনা কিংবা বাতাস চলাচল করছে কিনা। এই জন্য আপনাকে ফ্যান বন্ধ করতে হবে না। আপনার রুমে বা যেই জায়গায় আপনি এক্সারসাইজ করছেন সেটা খোলা জায়গা হলেও খুব ভালো হয়, কিংবা আপনি যদি রুমের মধ্যে করেন তাহলে আপনার অবশ্যই ফ্যানটাকে অন করবেন, ফ্যানটা চালু রেখে এক্সারসাইজ করবেন। কিংবা আপনার রুমের মধ্যে যদি এসি থাকে অবশ্যই আপনি এসি অন করে এক্সারসাইজ করবেন। আসলে ক্যালোরি বার্ন হয় ভেতর থেকে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ক্যালোরি বার্ন হয় না। এক্সারসাইজ করার সময় আপনার যদি এসি থাকে তাহলে আপনি এসি অন করে রাখবেন, আপনার যদি ফ্যান থাকে তাহলে ফ্যান অন করে করবেন। মজা নিয়ে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করার ব্যাপারটা এমন না যে আমাকে কষ্ট করে করতে হবে, এমন টাইপের না। আপনি মজা নিয়ে ফিল করে, মানে আপনার যাতে ভালো লাগে এইভাবে, যেমন মুভি দেখাটা খুব ভালো লাগে সবার কাছে, আমাদের কাছে, আপনাকে সেই আনন্দটা নিয়ে এক্সারসাইজ করতে হবে। আপনি যদি ফ্যান এসি বন্ধ করে এক্সারসাইজ করেন তাহলে দেখা যাবে আপনার প্রচুর ঘাম হচ্ছে, ঘামের সাথে সাথে বডি থেকে আপনার পানিগুলো বের হয়ে যাচ্ছে, ফলে দেখা যাবে খুব তাড়াতাড়ি আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনি বেশিক্ষণ ধরে এক্সারসাইজ করতে পারছেন না। তাই এক্সারসাইজ করার সময় হালকা টাইপের ড্রেস পরবেন, মানে আরামদায়ক, যাতে আপনার ঝামেলা না হয়। আর এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এক্সারসাইজ সকালে করব নাকি বিকাল বেলা করব, বা কোন সময় করলে ফ্যাট বার্ন বেশি হবে। আমি বলি যে এক্সারসাইজটা সকালে করাটাই ভালো। আর খালি পেটে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে সবচাইতে বেশি ফ্যাট বার্ন হবে। তবে আমি বলি যে সকালবেলা এক্সারসাইজ করা ভালো, তবে অনেক ক্ষেত্রে আপনি বিকেল বেলাতেও এক্সারসাইজ করতে পারেন, সকাল অথবা বিকাল যে কোনো একটা বেছে নিতে পারেন। আর এমন যদি হয় যে সকাল বিকাল কোনো সময় আপনার টাইম মিলছে না, তাহলে আমি বলবো যেই সময়টা আপনার সুবিধা হয় সেই সময়টা আপনি এক্সারসাইজ করবেন। তবে খেয়াল রাখবেন যে ভরা পেটে এক্সারসাইজ করবেন না। আপনি খেয়ে নেবার 2 থেকে 2.5 ঘন্টা পর কোনো ব্যায়াম করতে লাগবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে রাতের বেলায় কোনো এক্সারসাইজ করবেন না। চেষ্টা করবেন যে রাত 8টার মধ্যে যাতে আপনার এটা কমপ্লিট হয়ে যায়।
আর সপ্তাহে চেষ্টা করবেন 5 দিন এক্সারসাইজ করার, 5 থেকে 6 দিন এক্সারসাইজ করার, এবং একদিন রাখবেন রেস্ট ডে, সেদিন আপনি রেস্ট নেবেন। মানে পুরো সপ্তাহে আপনি চেষ্টা করবেন মিনিমাম 150 মিনিট এক্সারসাইজ করার। এটা আপনি করতে পারেন, হাঁটতে পারেন, কিংবা যোগা করতে পারেন, জুম্বা করতে পারেন, ফ্রি হ্যান্ড করতে পারেন, ওয়েট ট্রেনিং করতে পারেন। আপনার যখন যেটা ভালো লাগে তখন সেটা করবেন। অনেক সময় হয় যে আমরা প্রতিদিন গদবাঁধা একই এক্সারসাইজ করতে থাকি, ফলে আমাদের ভালো লাগে না, মানে সেটার প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলি। তো এক এক দিন এক এক টাইপের এক্সারসাইজ আপনি বেছে নিতে পারেন, আপনার কাছে যেইটা ভালো লাগে। আমার কিন্তু এক্সারসাইজ নিয়ে একটা আলাদা প্লে লিস্ট আছে, ওটা লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে আপনাদের যখন যেটা ভালো মনে হয় তখন সেটা এক্সারসাইজ করতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো আপনারা যে অন্য কোনো কিছু করতে চান সেটাও আপনারা করতে পারেন। একটা বিষয় আছে, আপনারা অনেকে বলেন যে আপু হচ্ছে এক্সারসাইজ ছাড়া কি করে ওজন কমাবো, কোন ডায়েট করলে এক্সারসাইজ ছাড়াই আমাদের ওজন কমবে? হ্যাঁ, এক্সারসাইজ ছাড়া আপনার ওজন কমবে, কিন্তু বডিটা আপনার টোনড হবে না, মানে টোনড হবে না, বডিটা একটু কেমন জানি লুজ হয়ে থাকবে, আপনার স্কিনটা একটু লুজ হয়ে থাকবে, মুখের স্কিন দেখলে মনে হবে যে ঝুলে ঝুলে গেছে। এই কারণে আপনার এক্সারসাইজটা করতে হবে। আর আরেকটা বিষয় দেখবেন যে কোনো একটা পাত্র আমরা একটা কোনায় রেখে দিলাম, সেটা ক্লিন করলাম না 2 মাস, আপনার কি হবে, এক সময়টা জং ধরে যায় কিংবা ধুলোবালি পড়ে যায়। আমাদের বডিটাও তেমন, আমরা যত বেশি এটাকে নড়াচড়া এক্সারসাইজ করব তত এটা ফিট থাকবে, ভালো থাকবে। আমরা যদি এক্সারসাইজ না করি, গুম করে বসে থাকি, তাহলে দেখা যাবে আমাদের বডিটা জং ধরে গেছে। তো সেটাকে যাতে আমরা ফিট রাখার জন্যই আসলে এক্সারসাইজটা করা। তো শুধুমাত্র এমন না যে আমাদের ওজন কমানোর জন্য এক্সারসাইজ করতে হবে, এমনটা না, এটাকে আপনাদের একটা লাইফস্টাইল বানিয়ে ফেলতে হবে। যে আমরা যেমন প্রতিদিন খাবার খাই, আমরা ওয়াশরুমে যাই, আমরা ঘুমোতে যাই, আমরা চুল আঁচড়াই, তেমনই হচ্ছে এক্সারসাইজ। আমাদের লাইফস্টাইলের সাথে এটা নিয়ে নিতে হবে, যেটা অবশ্যই পালন করতে হবে, যেটা এইরকম ভাবে নিয়ে নিতে হবে মাথায়। অনেক আপুরা আমাকে স্পোর্টস ব্রার কথা জিজ্ঞেস করেন যে এক্সারসাইজ করার সময় কোন টাইপের স্পোর্টস ব্রা পরবেন বা কোন সাইজের পরবেন। আসলে সাইজটা ফেব্রিকের উপর ডিপেন্ড করে, তবে আপনার নর্মাল সাইজের চাইতে এক সাইজ ছোট স্পোর্টস ব্রা পরা উচিত। আসলে এক্সারসাইজ করার সময় আরামদায়ক ড্রেস পরবেন, সম্ভব হলে জুতা পরবেন, জুতা পরে এক্সারসাইজ করলে ভালো হয় আর কি। একটা টাওয়েল সাথে রাখবেন, ঘেমে গেলে সাথে সাথে সেটা মুছে ফেলবেন। আর এক্সারসাইজ করার পরে ভালো মতো চুল শ্যাম্পু করে একটা শাওয়ার নিয়ে নেবেন। এক্সারসাইজ করার সময় আগে আপনার মুখটা ভালো মতো ওয়াশ করবেন বা ডিপ ক্লিন করবেন, তা না করলে অনেক সময় পিম্পল উঠে যায়। বলেন যে এক্সারসাইজ করলে বডি পেইন হয়, আসলে প্রথম কোনো এক্সারসাইজ করলে অবশ্যই বডি পেইন হয়, তবে সেটা কন্টিনিউ করলে কয়েকদিনে বা এক সপ্তাহের মধ্যে চলে যাওয়ার কথা। আর এক্সারসাইজের আগে একটু হালকা ওয়ার্ম আপ করে নেবেন। তো এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, জেনে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, ওকে? আর এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, ওকে? তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।